লালসা, হিংসা, বিদ্বেষ, খুন খারাপি, মোহ, কাম, ক্রোধ এগুলো ঢুকে ওই পবিত্র আত্মাকে অপবিত্র না করতে পারে, এই দরজাকে বন্ধ করে রাখার নাম হলো রোজা, সিয়াম। আর আজকে আমরা দেখতেছি তার উল্টা, দরজা খোলা রেখে সারাদিন না খেয়ে থাকে রোজা। রোজা রাখতেছে, সুদ খায়, আবার বলে আমি রোজাদার। রোজা রাখতেছে, ঘুষ খায়, উনি বলে আমি রোজাদার। রোজা রাখতেছে, মিথ্যা কথা বলে, উনি বলে আমি রোজাদার। রোজা রাখতেছে, মালের মধ্যে ভেজাল দিতেছে, মাংসের মধ্যে পানি ঢুকায়, ইলিশ মাছের মধ্যে আধা কেজি পানি ঢুকায়, ইলিশ মাছকে বরফে রেখে শক্ত বানায় বাজারে বেচতেছে। যে দামে কিনে ওই দামে বেচে, অথচ তার ভিতরে আধা কেজি পানি ঢুকানো। আবার উনি বলে আমি রোজাদার, আজান দেওয়ার লগে লগে তারা বিপদে চলে যায়। এটার নাম রোজা নয়। ভিতরে যে পবিত্র সত্তা আছে, সেই সত্তাকে নাফাক করে তুমি রোজার দাবিদার করো, এটা রোজা নয়। রোজা হচ্ছে আমার ভিতরে যে পবিত্র সত্তা আছে, ওই সত্তাকে আমি সমস্ত অপবিত্রতা থেকে বাঁচায় রাখবো, হিফাজতে রাখবো, এর নাম হলো রোজা। কি আশ্চর্য ব্যাপার! আমার এই গৃহবধূকে আমি একবেলা না খায় কষ্ট দিয়ে আমি সমস্ত আকাম কুকাম করে আমার নিজেকে আমি পরিচয় দিচ্ছি আমি রোজাদার, এটার নাম রোজা নয়। তো আল্লাহর ওলিদের প্রতি আমরা যে কথা বলতেছিলাম, যে আল্লাহর ওলিদের প্রতি এদের ঘৃণার জন্মায় লাভ কি? লাভ একটা আছে। কি লাভ? সে লাভটা হলো যে ওহাবিরা চায় মুহাম্মদ ইসলাম ধরাধামকে করে যাক, কারণ তাদের পিছনে ইহুদি আর নাসারা খ্রিস্টানরা কাজ করে। তারা চায় কুল কায়নাতের বাচ্চা মুহাম্মদ, তারাও জানে এই মুহাম্মদের আনিত ইসলামটাকে যদি আমরা ধূলিসাৎ করে দিতে পারি, টুডে টুমরো আমাদের খ্রিস্টান ধর্ম, ইহুদি ধর্ম, নাসারা ধর্ম প্রচার করতে পারবো। অলরেডি দেখেন অনেক মসজিদের ইমাম তারা আরবি লেখাপড়া শিখায়, অনেক মসজিদের ইমামকে নিয়োগ দিয়ে দিছে তারা কিন্তু খ্রিস্টান। তারা কি খ্রিস্টান? এভাবে সুফিবাদকে ধ্বংস করার জন্য তাবলীগ দল তারা কি বলে মানুষকে, খবরদার নামাজ কাজা করো না, যাই করো আর যাই করো, চুরি ডাকাতি বদমাইশি লুচ্ছামি যা করো, নামাজ ছিল না। তার মানে নামাজে কি? কোরআনের কোথাও নাই নামাজ আপনাকে পরিত্রাণ দিবে, কোরআনের কোথাও নাই নামাজ আপনাকে জান্নাত দিবে, কোরআনের কোথাও নাই নামাজ আপনাকে হুর গিলমান দিবে, কোরআনের কোথাও নাই আপনি নামাজ পড়লে মুক্তি পাবেন, কোথাও নাই। কেন? কারণ আল্লাহ নামাজ সম্পর্কে কোনো কথা কোরআনে বলে নাই। আকিমুস সালাত বলছে, যখন বলছে আকিমুস সালাত, সাথে সাথে বলছে ওয়াতুজ যাকাত। তার মানে সালাত কায়েম করতে হলে দুনিয়া ত্যাগ করতে হবে। বাবা আবুল শাসিদ রহমাতুল্লাহ আলাইহি দুনিয়া ত্যাগ করেছেন, উনি সালাত কায়েম করেছেন। সালাত তো শুধু না আযান দিলে মসজিদে যে নামাজ পড়ে সালাত না, সালাত হচ্ছে সার্বক্ষণিক এই বরকতে সুগরায় আপনার মুর্শিদকে রেখে তার নাম জপার নাম সালাত। আর মুর্শিদকে জপতে যে আল্লাহকে মুর্শিদের ধ্যান সাধনা করা, আল্লাহর ধ্যান সাধনা করা। সালাত শব্দের অর্থ স্মরণ, সংযোগ। তার মানে আমার এখানে লাইটটা দেখতেছেন, কারেন্টে জ্বলতেছে, অথচ কাপ্তাই হলো বিদ্যুৎ কেন্দ্র, আর এখানে লাইট, কিন্তু মাঝখানে একটা সংযোগ স্থান আছে না, তার দিয়ে একটা সংযোগ স্থল লাগানো আছে। তাই কাপ্তাই বিদ্যুৎ একটা তারের মাধ্যমে সেখানে জ্বলছে, আমি আলো পাচ্ছি। ঠিক আল্লাহ তাকে পাইতে হলে অত্যাগু ইলাইল ওসিলা, আল্লাহকে যদি তুমি পাইতে চাও তাহলে ওসিলা ধরো, ওসিলা ধরলে আল্লাহকে পাওয়া যাবে, ওসিলা ছাড়া আল্লাহ পাওয়া যাবে না। আমি আপনি এই মুর্শিদের দরবারে এসে আমরা মুর্শিদের কাছে আনুগত্যের বায়াত স্বীকার করি, তার আনুগত্য করি। কেন? আল্লাহকে পাওয়ার জন্য। আর আল্লাহ এটাই বলেছেন লুকমানের মধ্যে, ইত্তাবি সাবিলা মান আনাবা ইলাইয়া, ওই সমস্ত মানুষের আনুগত্য করো যারা আমি আল্লাহকে পেয়ে গেছে, আমি আল্লাহর সাথে সংযোগ হয়ে গেছে, আমি আল্লাহর সাথে যাদের মিলন হয়ে গেছে। আর আজকে আমরা মসজিদে গিয়ে বলৎকারের পিছনে নামাজ পড়ি আল্লাহকে পাওয়ার জন্য, বলেন নাউজুবিল্লাহ।
আজকে দেখেন বাড়িতে হাটে ঘাটে সব জায়গায় শুধু এতিমখানার নামে কালেকশন, মাদ্রাসার নামে কালেকশন, মসজিদের নামে কালেকশন। অথচ আমরা সুবিধাদের যারা আছি আমরা তো কারোর কাছে চাই না, আমাদের মুর্শিদে দেয়, দেয় কিনা? আমাদেরকে মুর্শিদে দেয়, মুর্শিদ আমাদের যা দরকার সেটা দেয়। কিন্তু ওরা কি বলে আল্লাহ ছাড়া কারোর কাছে চাওয়া যাবে না। অথচ একটু পরে ওরা মাঠে যায়, হাটে ঘাটে যায়, বাড়িতে বাড়িতে যায়, এতিমখানার জন্য সাহায্য দেন। তোর এতিমখানা আল্লাহ চালাইতে পারে না, তুই চালাস কেন বেটা? তার মানে আল্লাহর প্রতি ভক্তি শ্রদ্ধা তোর নাই। আল্লাহ বলছেন সারা দুনিয়ায় যত বিচারণশীল জীব আছে আমি প্রত্যেকের রিজিকের জিম্মাদার। অতএব কোরআন পড়ে না, তাই কি করে ও আল্লাহর কাছে চায় না, আছে মানুষের কাছে চায়। আল্লাহ বলছে আমি রিজিকের জিম্মাদার, তোমার রিজিক যেখানে আছে তুমি আমার ঘরে ধৈর্য ধরে পড়ে থাকো, রিজিক তোমার কাছে আসবে। কিন্তু আমি সহ্য করতে পারি না, ধৈর্য ধরতে পারি না। আমার বাড়ি চাউল নাই, ডাউল নাই, আমি চিন্তা করি চাউল ডাউল নাই, বাজার নাই, কি খাবো, পাগল হয়ে যায় দুদিন আগে থেকে। অথচ আল্লাহ বলছে রিজিকের জিম্মাদার আমি। আচ্ছা বলেন তো, কেউ দৌড়াইলে সারাদিন দৌড়ে আল্লাহ যদি না দেয় পাইবো? পাইবো না। এজন্য আমার কাছে যদি একজন ভিক্ষুকের টাকা থাকে, আমি বাসার থেকে বেরোই না, কিন্তু আল্লাহ আমাকে বের করে নিয়ে যাবে যে তোর পকেটে ভিক্ষুকের টাকা আছে, তাকে 50 টাকা তুই দিয়ে আয়। আল্লাহ আমাকে যে কোনো ভাবে তাকে বের করে নিয়ে আমার পকেটের টাকা তাকে দিয়াবে। এটা নাম আল্লাহর ঘরে ভরসা। তাওয়াক্কাল তু আলাল্লাহ, আল্লাহর ঘরে তাওয়াক্কাল করো। আল্লাহ কোথায়? আল্লাহ তো দেখা যায়, আল্লাহ কই আছে? অথচ কোরআনে আছে আল্লাহর হাত আছে, পা আছে, কান আছে, চোখ আছে, মাথা আছে, কথা বলে আল্লাহ। আল্লাহ হাটে চলে, কোরআনের আয়াতে আমার কথা। তাহলে আল্লাহ হাটে চলে, সবকিছু আছে, মূল্য না পায় আল্লাহ নিরাকার। কি বলে আল্লাহ নিরাকার, আল্লাহর কোনো আকার নাই, আর আল্লাহ আমার সব আছে। তারা কোরআন মানে না। এই কথা বলে মানে কি? কোরআন মানে না। কোরআনে আছে আল্লাহ, আল্লাহ বলেন আমি চলি ফিরি, আমার হাত আল্লাহর হাত, মানে রাসূলের হাত আল্লাহর হাত। আমার চোখ আছে, কান আছে, হাত আছে, পা আছে, সবই আছে। কোরআনের মধ্যে এটা আছে, প্রায় 37টা আয়াত আছে আল্লাহ এই বিবরণ নিয়ে। অথচ মোল্লারা এই আয়াতগুলো পড়ে না, তাই তারা কি করে আল্লাহ নিরাকার বলে। আবার তারা জিকির করার পরে বলে আল্লাহু হাজিরিন আল্লাহু নাজিরিন, আল্লাহ উপস্থিত এবং আল্লাহ দেখে। চিন্তা করেন, তারা বলে আল্লাহ নিরাকার, আবার তারাই কয় জিকির করে আল্লাহু হাজিরিন আল্লাহু নাজিরিন, আল্লাহ উপস্থিত এবং আল্লাহ দেখে। তাহলে কি ওদের কথা কাজের সাথে মিল হইল? হইল না। আজকে আমাদেরকে বলে নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, কুরবানি করো, কিন্তু এই কয়টার অর্থ কি ওরা আজও জানে না। এই কয়টার যে অর্থ কি ওরা আজও জানে না। আল্লাহ কোন জায়গায় কোরআনে বলে নাই যে হে ইমানদারগণ আমি নামাজ পড়ি তুমি নামাজ পড়ো, অথচ এটা নিয়ে ওরা ব্যস্ত। আল্লাহ কোথাও বলে নাই হে ইমানদারগণ আমি রোজা রাখি তোমরা রোজা রাখো, অথচ ওরা এটা নিয়ে ব্যস্ত। আল্লাহ কোথাও বলে নাই হে ইমানদারগণ আমি হজ করি তোমরা হজ করো, এটা আল্লাহ বলে নাই, ওরা এটা নিয়ে ব্যস্ত। আল্লাহ কোথাও বলে নাই হে ইমানদারগণ আমি কুরবানি করি তোমরা কুরবানি করো, আল্লাহ এটাও বলে নাই, অথচ ওরা এটা নিয়ে ব্যস্ত। কিন্তু সূরা আহজাবের 56 নম্বর আয়াতে আল্লাহ বলেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ বলেন যে আমি ফেরেশতাদেরকে নিয়ে আমার নবীর উপরে মিলাদ পড়ি, দুরূদ পড়ি। হে আমানুগণ তোমরাও আমার নবীর উপরে দুরূদ পড়ো। হায় আফসোস, আজকে আমরা ওলির দরবারে মিলাদ কিয়াম করি, আর আজকে দেখেন এই মূল্যরা সেটা বলে বেদাত। সেটার কি বলে বেদাত? সূরা মারিয়ামের 33 নম্বর আয়াত পড়ে দেখেন, এখানে আল্লাহ বলছে ওয়াসসালামু আলাইয়া ইযা বুলিতু, যেদিন আমার জন্ম হয়েছিল ওদিনের পরে তোমরা মিলাদ পড়ো। কে বলছে? নবী নিজের মুখ দিয়ে বলতেছে ওয়াসসালামু আলাইয়া ইযা বুলিতু, আমার যেদিন জন্ম হয়েছিল ওদিন তোমরা মিলাদ পড়ো। তার মানে কোরআনে মিলাদ পড়াকে ফরজ বলেছে, ফরজ। আর ওহাবি মোল্লারা এই মিলাদকে বানাইছে বেদাত, নাউযুবিল্লাহ। অথচ নামাজ পড়া বেদাত। ওরা যে নিয়মে নামাজ পড়ে, নামাজ যদি আল্লাহর হুকুম হবে তার রুকুতে কি পড়বে, সিজদায় কি পড়বে, সামি আল্লাহু লিমান হামিদ এটা বলবে কিনা, রব্বানা লাকাল হামদ এটা কোরআনে থাকতে হবে, আত্তায়াতু কোরআনে থাকতে হবে, নিয়াত কোরআনে থাকতে হবে, সালাম করে দিলাম কোরআনে থাকতে হবে। এই সব কিছু কোনো কিছুই নাই।
তারা নামাজ পড়ে, মানুষের মন গড়া কিছু দোয়া দুরূদ নামাজের মধ্যে ঢুকায়। আল্লাহর হুকুমের মধ্যে মানুষের মন গড়া দোয়া দুরূদ কেন থাকবে আপনারা বলেন? তারা কুরবানি করে বলে ইব্রাহিমের কুরবানি, অথচ কোরআনের মধ্যে দেখেন ইব্রাহিম স্বপ্ন দেখছে, আল্লাহ বলছে ওয়ানাদাইনাহু ইয়া ইব্রাহিম কদ সাদ্দাকতা রুয়া। আল্লাহ বলছে এই ইব্রাহিম তুমি তোমার স্বপ্নকে বাস্তবায়ন করতে চলছো, তোমার স্বপ্নকে সত্য বলে মনে করো। তার মানে ইব্রাহিম স্বপ্ন দেখেছিল। আর তার ছেলে ইসমাইল বলছে ইয়া বাতি ফালমা তুমা, হে পিতা আপনি করুন যদি আপনাকে হুকুম দেওয়া হয়। তার মানে আল্লাহ যদি আপনাকে আমার জবাই করার হুকুম দেয় আপনি করেন, পালন করেন। কিন্তু আল্লাহ বলছে ও ইব্রাহিম আমি তো তোমার হুকুম দেয়নি, তুমি স্বপ্ন দেখেছো। তাহলে কুরবানি ইব্রাহিম করে নাই, তুমি কুরবানি করো গিয়ে। কুরবানি শব্দের অর্থ তুমি জানো না, তাই পশুদের জবাই করে আল্লাহরে সন্তুষ্ট করো। কষ্ট পায় পশু, রক্ত ঝরে পশু, পশুর বাচ্চা কান্দে, পশুর ফ্যামিলি কান্দে, পেটের বাচ্চা থাকবে অবশ্যই জবাই করো, পেটের বাচ্চারও হত্যা করো তোমরা। যদি পশু জবাই করে পশুর রক্ত দিয়ে পশুর কষ্টের বিনিময়ে তুমি যদি আল্লাহকে পাইতে, আল্লাহর সন্তুষ্টি লাভ করতে পারতে, তাহলে তোমার থেকে বেশি আল্লাহকে পাইতো কসাই। কসাই প্রতিদিন তুমি বছরে করে একটা দুইটা কুরবানি, আর কসাই প্রতিদিন জবাই করে করবে, তাহলে তোমার থেকে বেশি আল্লাহর নৈকট্য কসাই পাইতো। তার মানে কুরবানি ওইটাকে বলে না। কুরবানি বলে আমার আমিত্বকে বিসর্জন দেওয়া। আমার সবচেয়ে প্রিয় বস্তু কি, আমি আমার সব থেকে প্রিয় বস্তু, সব থেকে কাছের বস্তু, সব থেকে আদরের বস্তু কি আমি। এই আমার আমিকে যখন কুরবানি দিতে পারবো সেটা হবে আল্লাহর সন্তুষ্টির জন্য। সেখানে আল্লাহ সন্তুষ্টি, আমি আল্লাহর সন্তুষ্টি পাবো যদি আমার আমিত্বকে বিসর্জন দিতে পারি। এই আমার আমিত্বকে বিসর্জন দিতে হলে আল্লাহ বলছে তবে সাবিলা মান আনাবা ইলাইয়া, ওই সমস্ত মানুষের কাছে গিয়ে আমিত্ব বিসর্জন দাও যে ব্যক্তি আমার নিকট ধাবি, যে ব্যক্তি আমাকে পেয়ে গেছে। তাহলে আল্লাহকে যারা পেয়ে গেছে তাদের কাছে গিয়ে তুমি নিজের কুরবানি হও, এটার নাম কুরবানি। গরু জবাই, ছাগল জবাই করলে সে কুরবানি হয় না, ওটা পশু হত্যা হয়। আর রমজান সম্পর্কে কয়েকটা কথা বলি, দেখেন আল্লাহ বলছেন সূরা বাকারার 183 নম্বর আয়াত, কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযিনা মিন ক্বাবলিকুম, যে সিয়াম তোমাদের উপরে কিতাবস্থ করা হয়েছে যেমন তোমাদের পূর্বেও সিয়াম ছিল। কিন্তু মোল্লারা বলে আমাদের কাছে কাল্পনিক গল্প শোনায়, মেরাজ থেকে 60টা রোজা নিয়ে আসছিল, মুসা ফাটায় ফাটায় 30টা কবায় 30টা আনছে, আবার নামাজ নিয়ে আসছিল বস্তা করে 5 বস্তা, মুসা 9 বার ফাটায় 5 ওয়াক্ত রাখছে, বাকি সব ক্যান্সেল করে দিয়েছে, নাউজুবিল্লাহ। অথচ মেরাজে গেছেন নবী 22 খ্রিস্টাব্দে, 622 খ্রিস্টাব্দে, আর 615 খ্রিস্টাব্দে যে 5টা আয়াত দিয়ে ওরা নামাজের দলিল দেয়, এটা 615 খ্রিস্টাব্দে মক্কায় নাযিল হয়েছিল সূরাগুলো। তাহলে নবী মেরাজে গেছে, বনী ইসরাঈলের 1 নম্বর আয়াতে লেখা আছে মসজিদে হারাম থেকে রাত্রে মসজিদে আকসা পর্যন্ত এক আল্লাহর বান্দাকে ভ্রমণ করালেন, তার চতুর্দিকে আলোকিত করে দিলেন, যাতে এটা তার জন্য একটা নিদর্শন হয়। এখান থেকে সপ্তম আসমানে গেলেন, প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, সপ্তম আসমান, এভাবে যে গেলেন এটার কোনো বিবরণ কোরআনে নাই। এটা সম্পূর্ণ কাল্পনিক মন গড়া একটা কিচ্ছা কাহিনী। নবী মাটির তৈরি মরে পড়েছে, ভুলে গেছে। ঈসাকে প্রথম আকাশে উঠায় রাখছে, আর মুসারে সপ্তম আসমানে জীবিত উঠায় রাখছে, ওরা মরে ফসে বলে নাই। কারণ ওরা ইহুদের নবী, নাসারাদের নবী, খ্রিস্টানদের নবী, তাই ওরা আস্ত জীবিত আছে। আর আমার নবীকে মরে পড়েছে, গলায় বলাইছে, এর জন্য কিচ্ছা কাহিনী বানানো হয়েছে মিরাজের কিচ্ছা কাহিনী। মিরাজ তো তার হয় যে মুমিন। বাবুল শাহ শাহসুফি আবুল শাহ হচ্ছেন উনি মিরাজ করেছেন। মিরাজ হয় মুমিনের জন্য। আসসালাতু মিরাজুল মুমিনিন, এখানে দেখেন আসসালাতু মিরাজুল নাস বলা হয় না যে মানুষ তুমি মিরাজ করবে, তা না, মুমিনদের জন্য মিরাজ। আর মুমিন কারা? যারা দুনিয়া ত্যাগ করেছে তারা মুমিন, যারা আল্লাহর রঙে রঙিন হয়েছে তারা মুমিন, যার মধ্যে আর আল্লাহর মধ্যে পার্থক্য নাই তারা মুমিন। মুমিনদের জন্য মিরাজ। আল্লাহর দিদার তো মুমিনদের সাথে হয়, কোন ইনসানের সাথে হয় না। আমার মতো সমিরউদ্দিন কলিমউদ্দিনের সাথে আল্লাহর দিদার হয় না। আল্লাহর দিদার পাইতে হলে দুনিয়া ত্যাগ করে কামেল মুর্শিদের কাছে গিয়ে নিজের আমিত্বকে কুরবানি দিয়ে আল্লাহর রঙে রঙিন যদি হতে পারি,
তাহলে আমার দিদার হবে আল্লাহর সাথে। এই জন্য বলা হয়েছে as-সালাতু মিরাজুল মুমিনিন, স্মরণ সংযম এটা মুমিনদের জন্য মেরাজ, এটা মানুষের জন্য না, আমানতের জন্য না। তাহলে রোজা আমানতের উপরে ফরজ। তারপরে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে আমানুগান, আমানু কারা? মানুষের মধ্য হতে যারা আবুল শাহ সিস্তি রাহমাতুল্লাহ আলাইহির কাছে বায়াত গ্রহণ করেছে তারা আমানু, রোজা তাদের উপরে ফরজ। তুমি মোল্লা আমানু হতে পারো নাই, তোমার আমিত্বকে বিসর্জন দিতে পারো নাই, তুমি কিসের রোজা রাখো? না খেয়ে থাকতে আল্লাহ বলে নাই। এরপরে দেখেন শাহরুর রমাজান 185 নম্বর আয়াত, সূরা বাকারার 185 নম্বর আয়াত, শাহরুর রমাজান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা। আল্লাহ বলছে আমি রমজান মাসে কুরআন নাযিল করি, এমন না করেছি, করতেছি, করিব তা না। যারা আপনারা ওখানে আছেন, যদি মাদ্রাসায় পড়া কোনো লোক থেকে থাকেন আমার কথা বুঝবেন যে শাহরুর রমাজান আল্লাযী নাযালা ফীহিল কুরআন, আমি রমজান মাসে কুরআন নাযিল করেছিলাম, এটা বহুত আগে, তার মানে নবীর পরে নাযিল করা হয়েছিল, কিন্তু নাযালার কথা বলা হয় নাই। অথবা শাহরুর রমাজান আল্লাযী আনজিলু ফীহিল কুরআন, আমি কুরআন নাযিল করিতেছি বা করিব, এমন কথাও আসে নাই। কি আসছে? মাজহুলের সিগা আসছে। এখানে মারফের সিগা আসে না, মাজহুলের সিগা কি? উনজিলা ফীহিল কুরআন,